নমস্কার, গল্পকথার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, এখন বাজে ভোর 4টে। আজকে বোন যাচ্ছে বড় মার কাছে, নৈহাটি বড় মার কাছে যাচ্ছে। তো রাত্রিবেলা ওদের যে গ্রুপ যাচ্ছে তারা সবাই বারুইপুরে দাঁড়িয়ে আছে স্টেশনে। তো যেহেতু অনেকটা রাত্রি এখন, তো একা যাবে, তাই জন্য আমি আবার ওকে দিয়ে আসলাম। ওকে টেনে তুলে দিয়ে আসতে গেছিলাম বারুইপুরে। তো ওকে বারুইপুর স্টেশনে গিয়ে ওদের সঙ্গে দেখা করে ট্রেনে তুলে দিয়ে বাড়ি আসলাম। বাড়ি আসতে আসতে প্রায় সকাল, তখন মানে ভোরের আলো ফুটে গেছে, কিন্তু তখনও দোকানপাট করিনি। এটা হচ্ছে যখন বারুইপুর থেকে ফিরছি সেই সময়ের ভিডিও। দেখুন, সকালের আবহাওয়াটা এত সুন্দর লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। এদিকে তো বৃষ্টি ছিল, সেই বৃষ্টির সঙ্গে গাড়ির যে হাওয়া, বেশ সুন্দর হাওয়া খেতে খেতে ফিরছিলাম। দেখলে বুঝতে পারবেন, পুরো স্কুলটাকে আমি পুরো কানে মুখে টুকে পুরো চাপা দিয়েছিলাম ভালো করে, এত হাওয়া হচ্ছিল। তো তারপরে চোখ বন্ধ করে একটু ঘুমাতে ঘুমাতে বাড়ি চলে আসলাম। বাড়ির কাছাকাছি চলে এসেছি এখন। রাস্তাঘাট প্রায় ফাঁকা। চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি। টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টির কোনো কমতি নেই। তারপরে মা বাজারে গিয়েছিল, বাজার থেকে বাজার করে এনেছে। মা বললো একটু না, ব্যাগ থেকে সব নামিয়ে রাখ, বার করে রাখ। তাই জন্য আমি বার করে রাখছিলাম। একটা বাঁধাকপি এনেছে, কয়েকটা মোরিঙ্গা এনেছে। কারা কারা মোরিঙ্গা খেতে ভালোবাসো কমেন্টে জানিও, আমার তো বেশ ভালোই লাগে। মাছের ঝোল দিয়ে বলুন আর চচ্চড়ি বলুন। আর কয়েকটা টমেটো, সঙ্গে কতগুলো চিচিঙ্গা, বাস এই কটা সবজি। আর কিছু আর কাটা মাছ এনেছে, মাছটাকে কেটে এনেছে। রুই মাছ না কী মাছ বললো, আমি যেহেতু মাছ চিনি না তাই এই মুহূর্তে ভুলেও গেছি, তাই বলতে পারবো না। দাঁড়ান দেখাচ্ছি খুলে। কাটা রুই কিছু একটা হবে, তো এনেছে। এখন মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো, তারপরে রান্না করতে হবে। আজকের বোন নেই, ওগুলো করে এদিকে চলে এসেছিলাম দুপুরবেলা। তারপরে তো রান্না করছিলাম, রান্না করতে করতে আর ভিডিও করা হয়নি। এখন দুপুরবেলা প্রায় 1-1:30 বাজে। সেই সময় ওকে বাইরে বার করা হয়েছিল, তো ওকে একটু খাবার দিতে এসেছি। এখন খেতে পারে না, আগের থেকে অবস্থা বলতে হয়তো যন্ত্রণা ব্যথা করে না বলে ডাকে না। আগে যেটা কাঁদতো ডাকতো, সেই কান্নাটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এখনও নিজে থেকে না কোনো কিছু করতেই পারে না। ওকে যা শুধু সময়ে সময়ে একটু বাইরে বার করা হয়, একটু ডেটল জল করলে একটু গা হাত পাটা পরিষ্কার করে দেওয়া হয়, ফিনাইল দিয়েও জায়গাটাকে একটু ছড়া দেওয়া হয়, পরিষ্কার করা হয়। আর সময় সময় খাওয়ানো হয়, যখন ওষুধ থাকে ওষুধ, যখন ভাত দেওয়ার থাকে ভাত। এইভাবে আপাতত জীবনটা চলছে। জানি না কি হবে। আর 1 সপ্তাহ ডেট আছে, 1 সপ্তাহ পরে আবার ওকে ডাক্তারখানায় নিয়ে যাব। দেখি ডাক্তাররা কি বলে, সেই বুঝে একটা ব্যবস্থা করব। আপাতত আছে, এইভাবেই চলছে। চলুন ওকে খাইয়ে নিই, খাওয়া দাওয়া করিয়ে নিয়ে তারপর আবার আপনার সঙ্গে কথা হচ্ছে। দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া করতে প্রায় 3টে বেজে গেছে। আজকে ছিল আমাদের সাই সংস্থা থেকে বৃক্ষরোপণের একটা উদ্যোগ কর্মসূচি ছিল, তো সেই সূত্রেই যেখানে বৃক্ষরোপণ করা হবে সেই জায়গায় যাচ্ছিলাম। তো দুপুরবেলা টোটো ছিল, কিন্তু টোটো যতক্ষণ না ভর্তি হবে ততক্ষণ তো যাবে না, তাই টোটোর আশা আর করলাম না।
পায়ে হেঁটেই চলে গেলাম। 30 মিনিট মতো লেগেছে। তো যাই হোক, খুব একটা কষ্ট হয়নি। খুব সুন্দর হাওয়া বইছিল, মানে এত সুন্দর হাওয়া বইছিল। শুধু জাস্ট হাঁটতে গিয়ে যে কষ্টটা, শরীরে একটা মানে একটা ক্লান্তি ভাব, সেটাই হচ্ছিল, একটু ঘাম হচ্ছিল। আজকে কোনো কষ্ট হয়নি। সুন্দর হাওয়া খেতে খেতে পুরো ফাঁকা রাস্তায়, লোকজন খুব একটা ছিল না, গাড়ি ঘোড়াও খুব একটা ছিল না। তো হাঁটতে হাঁটতে ভিডিও শ্যুট করতে করতে চলে গেলাম। দেখুন রাস্তার দুপাশে পুরো গাছ, আর আপনারা হয়তো বুঝতে পারছেন কি জানি না, খুব সুন্দর হাওয়া বইছিল। সেই হাওয়া খেতে খেতে যাচ্ছি। আর কি করব, দেখুন চলে এসেছি প্রায়। এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের সামনে আছি এখন। চলুন একেবারে তাহলে যাই, গিয়ে কথা হচ্ছে। দেখুন জায়গাটা কি সুন্দর জায়গা। এই দুটো ঝিল, এই একটা ঝিল, ওপাশে গাছের সারি, আর দেখুন কত সুন্দর হাওয়া বইছে, মানে জাস্ট অসাম। মানে দেখুন আপনারা বুঝতে পারবেন, এরকমভাবে পুকুর পাড়ে বা ঝিলের পাড়ে যদি এরকম সুন্দর হাওয়া বয়, তাহলে মন কি আর কাজে থাকে? অন্তত আমার তো থাকেই না। মানে এত সুন্দর লাগছিল সেই সময়টা যে কি বলবো। দেখুন খুব সুন্দর হাওয়া বইছিল, খুব 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 দারুণ লাগছিল জায়গাটা। বেশ ফাঁকা ফাঁকা, মানে একটা মানে আমার মাঝে মাঝে যে স্বপ্নে ভাবতাম যে এরকম একটা বাগান বাড়ি হবে, এরকম পুকুর থাকবে নিজেদের, গাছপালা থাকবে বিভিন্ন, তো মানে প্রায় তার 70% এখানে গিয়ে মিলে গেছে। হঠাৎ করে এরকমভাবে একটা পাবো বুঝতে পারিনি। দেখুন এই বাড়ি, পাশে দুটো ঝিল, আর সমস্ত গাছপালা রয়েছে। দেখুন কোন গাছটা নেই, আম গাছ, জাম গাছ, ডালিম গাছ, তারপরে হচ্ছে বিভিন্ন ফুল গাছ, পেঁপে গাছ, কলা গাছ, সমস্ত গাছ রয়েছে। দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর সুন্দর। ডালিম বলে এগুলোকে যতটা সম্ভব, বেদানা কি ডালিম, আমি ডালিমই বলছি। এই দেখুন এখানে ফুল হচ্ছে, ওদিকে একটা ফলও ধরেছে। তার আগে একটা ফল দেখালাম, এরকমভাবে অনেকগুলোই হয়েছে। দেখুন না, তুলো গাছ, সমস্ত গাছ, ডাব গাছ, খুব সুন্দর লাগছিল জায়গাটা। আমি তাই জেঠিমাকে জেঠিমা এখানে থাকে মানে সবসময়। তাই জেঠিমাকে বলছিলাম, জেঠিমা তুমি এখানে থাকো, জানতাম না তো। জেঠিমাদের আর একটা বাড়ি আছে, তো এখানে থাকতো আমি জানতাম না, এই প্রথমবার এসেছি। দেখুন টগর ফুলের গাছটা, তো বেশ সুন্দর মানে গিয়ে আমার পুরো মন ভরে গেছে। বিকেলবেলা ওখানে গিয়ে সময় কাটিয়ে পুরো মন ভরে গেছে। মুখ করে বুঝেছিলাম, সূর্যের তাপটা পুরোপুরি চোখে লাগছিল, তাই এরকম করছিলাম। দেখুন তারপরে এই রাস্তা দিয়ে বেশ অনেকটা হেঁটে হেঁটে গিয়েছি। এমনিতে বাড়ি থেকে প্রায় 30 মিনিটের মতো হেঁটে হেঁটে জায়গাটায় এলাম। আবার এখান থেকেই আবার যাচ্ছি ওই জায়গাটা যেখানে আমরা গাছ পুঁতবো। তবে কষ্ট আমার সত্যি হয়নি। কেন হয়নি? এই এত সুন্দর দৃশ্য দেখে আমি সমস্ত কষ্ট ভুলে গেছি। আপনারা বলুন না, এরকম সুন্দর মাঝখানে পথ, সুন্দর মৃদুমন্দ হাওয়া, তাল গাছের সেই খসখস শব্দ তালপাতার, আর মাঝখান দিয়ে এরকম মানে গ্রাম্য পথ, কার না ভালো লাগে, কেউ না ভালোবাসে থাকতে পারে? এত সুন্দর দেখুন, দুপাশে তাল গাছের সারি, মাঝখান দিয়ে পথ। এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে একটা কথাই মনে পড়ছে শুধু, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। সত্যিই এ দেশ সেরা। এটা হচ্ছে একটা মাছের ভেড়ি, যেখানে তোমার সময়টা মাগুর মাছ বলেছিল, মাগুর মাছ ওরা চাষ করেছে। তো ওই খাবার যেই ফেলেছে, প্রথমে তো জলটা শান্ত ছিল, যেই খাবারটা ফেলেছে সঙ্গে সঙ্গে কোথা থেকে মনে হয় শয়ে শয়ে মাছ এসে সেই খাবারটাকে নিয়ে ছেঁড়াছিড়ি শুরু করে দিয়েছে। দেখুন শুধু একবার, আমি তো কোনোদিন এরকম ভেড়ি দেখিনি, বা ভেড়ির মানে মাছ চাষ করাও আমার দেখা হয়নি, কিন্তু এই প্রথমবার আমি দেখলাম। এত ভালো লাগছে দেখুন। যাই হোক, এটা দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার আগামীকাল
ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আজকের মতো আসছি, টাটা।